গতকালকে শিবিরের এক নেতাকে অপহরণ করা হয়েছে এমন একটি সংবাদ ছড়ানো হয়েছিল গণমাধ্যমে। এরপর থেকেই শুরু হয়েছে জামায়াতের অপরাজনীতি। এই দায় কিভাবে বিএনপি সরকারের উপরে চাপানো যায়, এমনকি জামায়াত ইসলামের আমির সাহেব নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে এমন একটি তথ্য ছড়িয়েছেন, অর্থাৎ বিগত আমলে যেইভাবে আওয়ামী সরকার মানুষকে গুম করত, সেইভাবে একটি গুমের দায় বিএনপি সরকারের উপরেও এই জামায়াত ইসলামরা দিতে চায়। কিন্তু প্রশাসনের তদন্তের পর যে রিপোর্ট পাওয়া গেল, সেইখানে দেখা গেল এই শিবির নেতা তিনি আরেকজনের বউকে অনেক দিন ধরে উত্তপ্ত করত এবং ওই দিন সেই নারীকে সে ধর্ষণ করেছে। সেই ভয়ে ওই শিবির নেতা গেছে আত্মগোপনে। একজন ধর্ষক গেছে আত্মগোপনে, সেইটাকে ইস্যু তৈরি কইরা জামায়াত ইসলাম বিএনপির বিরুদ্ধে গুমের দায় দিতে চায়। কি পরিমাণে একটা মাদারবোট মার্কা বিরোধী দল পাইছি আমরা, এটা চিন্তা করা যায়। এই শিবির নেতা জামায়াত নেতাদের বিরুদ্ধে যে কি পরিমাণ ধর্ষণের অভিযোগ রয়েছে সেটি কল্পনার বাইরে। ৭১-এর তাদের সেই আদর্শকে এখন পর্যন্ত তারা পরিবর্তন করতে পারে নাই। আমি সরকারের কাছে আবেদন করব ধর্ষণের শিকার প্রত্যেক নারী যাতে সঠিকভাবে বিচার পায়। এবং আমি জামায়াতের আমির সাহেবকে একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আরেকজনের মাথার উপরে দোষ চাপানোর আগে নিজের লুচ্চা মার্কা নেতা কর্মীদের সামলান, এইগুলারে সোজা করেন। আপনারা যা শুরু করেছেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু লিপিবদ্ধ করছে, একদিন কিন্তু বিচার করবে, এমন বিচার করবে বাপ দাদা ১৪ গোষ্ঠীর নাম কিন্তু সেই দিন ভুলে যাবেন। আপনাদের যত ইচ্ছা করতে থাকেন, আর আমরা ওই দিনটার জন্য অপেক্ষায় রইলাম।